রমজান চলে যাইতেছে, আমাদের মুর্দাগণ কিন্তু কান্না করতেছে, আমরা হাসতেছি। কেউ ভৈরবে যাচ্ছি, কেউ আশুগঞ্জে যাচ্ছি, কেউ ব্রাহ্মণবাড়িয়াতে যাচ্ছি, কেউ সরাইলে যাচ্ছি। পাঞ্জাবি লাগবে পাঞ্জাবি কিনে আনছি, টুপি লাগবে টুপি আনতেছি, পায়জামা লাগবে পায়জামা আনতেছি, বিভিন্ন ধরনের সামগ্রী জিনিসপত্র জোড়াইতেছি। কিন্তু আপনি কি জানেননি, আপনি আমার মুর্দাগণ যারা, আপনি আমার আওলাদ ছিল, কারো বাবা ছিল, কারো মা ছিল, কারো দাদা ছিল, দাদি ছিল, যার বাড়ি দিয়ে বাড়িওয়ালা হইলেন, যার টাকা দিয়ে টাকাওয়ালা হইলেন, ওই আপন জনেরা কবরের মধ্যে শুয়া শুয়া কান্না করতেছে। হায় আফসোস, দুনিয়ায় থাকতে আলেম ওলামারা গুরুজনরা বুঝাইলো, আমল করতে পারে নাই, তাদের কথা শুনি নাই। যদি শুনতাম আজকে কবর ভালো হইতো, যদি শুনতাম আজকে হাসর ভালো হইতো, যদি শুনতাম আজকে মিজান ভালো হইতো, যদি শুনতাম আজকে পঞ্চিরাত ভালো হইতো, যদি শুনতাম আজকে হাউজে কাউসারের পানি আমার রহমতের নবী পান করাইতো। হায় আফসোস, রমজান মাস শুনে যাইতেছি, রমজান মাসে আল্লাহ একটু আযাব লাঘব করেছিল, এখন জানি আমাদের কি উপায় হবে। আল্লাহর হাবিব বলে, রমজানের পরেও রমজানের মতো যারা আমল করবে তাদের আউলিয়া আওলাদের উপর আমার রব্বুল আলামিন সব সময় রহমত বর্ষিত করবে। জবান খুলে বলিন না সুবহানাল্লাহ। যাকাত দিতে হবে কি হবে না? যাকাত কি আপনাদের দেওবাড়িয়াতে আসছেনি, নাকি রাস্তা ভালো না দিয়ে চইলা গেছে? হ্যাঁ, পানিশ্বর থেকে মনে হয় চইলা গেছে, আসেনিও তো? কথা বলেন না কেন? আওয়াজে বোঝা যায় না। এ বন্ধু, যাকাত দিতে হবে কি হবে না? আর আওয়াজ বলেন, হবে কি হবে না? বলবেন যে হুজুর আমার ব্যাংকের মধ্যে 70 লক্ষ টাকা আছে, আমার কত টাকা যাকাত দিতে হবে? এমন মানুষ আছে, নাম উল্লেখ করব না, আপনার এলাকায় আছে, আমার এলাকায় আছে। আয়েশা জিজ্ঞাসা করো, হুজুর আমার কিছু টাকা ব্যাংকের মধ্যে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই দেখা যায় স্যান্ডেল ছিঁড়া, জুতা ছিঁড়া, পাঞ্জাবি ছিঁড়া, লঙ্গি ছিঁড়া, মনে হয় বেশি টাকা নাই, 1 লক্ষ হবে, 2 লক্ষ হবে। কিন্তু না না না, হুজুরের ভুল ভেঙে গেল। জিজ্ঞাসা করলাম, ভাই কত টাকা হইতে পারে? ও হুজুর 60 থেকে 70 লক্ষ টাকা আছে। টাকা আসেনি? ও দেওবারে আসেনি? লোক চিনবেন না, লঙ্গি ছিঁড়া, জুতা ছিঁড়া মিয়া হুজুর চিনে না। হ্যাঁ, হুজুরদের পোশাক সুন্দর কিন্তু টাকা নাই। আমি জিজ্ঞাসা করলাম, ভাই কত টাকা হইতে পারে? ও 60 থেকে 70 লাখ টাকা হইতে পারে। এই টাকার কিন্তু একটা পার্সেন্টেজ আছে, হুজুর খাইতে পারোনি। আমি বললাম, ভাই অর্ধেক যদি আমাদেরকে দেন তাহলে খাইতে পারবেন। যে অর্ধেক হুজুর দিলে জায়েজ হবে না? ফতোয়া দিতে পারি, লাভ দেখলে তো হুজুর একটু ফতোয়া দিতেই পারে। আমি বললাম, ভাই না, খাওয়া যাবে না। এর মাসালা কি? বন্ধুরে আমার, আপনার পুত্র বাহির থেকে পরিশ্রম করে ব্যাংকের মধ্যে টাকা দিয়েছে, আর আপনি কেমন বেকুব বাবা, আপনার পুত্রের হালাল টাকাটাকে হারাম করতেছেন, সুদ লাগায়া ব্যাংকের মধ্যে বাড়াইয়া আপনি হারাম করতেছেন। আপনার হালাল টাকাটা কিন্তু হারাম হয়ে যাচ্ছে। ওই টাকাগুলো খাওয়া যাবে না, কিন্তু ব্যাংকের মধ্যে রাখা যাবে না। আপনার এলাকার গরিব দুঃখীকে আইনা দিবেন, কিন্তু সওয়াবের নিয়ত মনে করে দেওয়া যাবে না। অনেকে আছে ওই লাভের টাকা দিয়ে যাকাত দিতে চায়, আছে কিনা? এই সাবধান, ওই লাভের টাকা দিয়ে তোমার যাকাত দিলে হবে না। ওই লাভের টাকা দিয়ে তোমার যাকাত দিলে হবে না। 60 লক্ষ 70 লক্ষ টাকা যদি ব্যাংকের মধ্যে থাকে, কত টাকা পার্সেন্টেজ দেন তো এটা আমি জানি না। টাকা যদি মাসে আসে, 1 বছরে কত হয়? লক্ষ লক্ষ টাকা হয়, কমপক্ষে 4-5 লক্ষ তো হয়। এটা তো যাকাত দিলে হবে না। অনেকে জিজ্ঞাসা করে, হুজুর এটা থেকে দিতে পারবে তো? টাকাই এটাতে দিলে কোনোদিন যাকাত আপনার আদায় হবে না, বরং আপনি আরো পাপী হবেন, আরো গুনাহগার হবেন। ওই টাকাটা আপনি আইনা একটা বাথরুমের কাজে লাগাইতে পারবেন, একজন মানুষকে দিতে পারবেন, সওয়াবের উদ্দেশ্য মনে করে না। সওয়াবের উদ্দেশ্য মনে করে দিলে আপনি গুনাহগার হবেন। ওই টাকা কাল্লে বাল্লে ওই টাকা আপনার কোনো কাজে লাগাতে পারবেন না। কিন্তু আপনার যে সহি টাকা রয়েছে, মাসালা শুনুন, আপনি যদি ঋণগ্রস্ত না হন, আপনার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, কয় লক্ষ টাকা? 1 লক্ষ টাকা থাকে,
25% হারে, মানে 2.5% হারে আপনি 1 লক্ষ টাকা যদি 1 বছর আপনার কাছে অতিবাহিত হয়, ওই টাকা থেকে আপনি 2,500 টাকা দিতে হবে। কয় হাজার? 2,500। এখন অনেক লোক আছে তাদের ব্যাংক ভর্তি টাকা, ব্যাংক ভর্তি টাকা, এই লঙ্গি দেই, শাড়ি দেই, পাঞ্জাবি দেই, এগুলোকে যাকাত। আল্লাহ রাসূল বলেছে এমন ভাবে তুমি যাকাত দাও, তোমার যাকাত পেয়ে ওই লোক যেন সামনের বছর আবার যাকাত দেওয়ার উপযুক্ত হয়। সুবহানাল্লাহ। আমরা এইভাবে দেই, গোষ্ঠী বাড়ির বড়াই করি, একটারা যদি মারি, এই তুই আমার মারলে কেন বাবা, তখন দেখা যায় বংশের গৌরব। আর গোষ্ঠী বাড়ির মধ্যে একটা রাস্তাঘাটের মধ্যে টাওয়া টুহুরকা, এটা চুরি দাঁড়ি করে, এটা দেখার টাইম নাই। এই হে তুই মুখে রে, এত খারাপ জানুনি, এত খারাপ কেউ মিয়া মারলে তখন গোষ্ঠী দেখাও, আর টাওয়া টুহুর কাইলে তখন গোষ্ঠী না। মানুষের যখন গরিব বলে, মানুষের যখন যাকাত দেয় তোমার বংশরে, তোমার গোষ্ঠী বাড়ির কেউ রে, তোমার লজ্জা হয় না? এ বেকুব, তোমার লজ্জা হয় না? মারলে লজ্জা হয়। তোমার বংশের মধ্যে যদি গরিব থাকে, অন্য বংশের একজন লোক যদি তোমার বংশের একজনকে যাকাত দেয়, তোমার লজ্জা হয় না? তখন তোমার লজ্জা কোথায় যায়? আসমানে চলে যায়, দাফন হয়ে যায়। তোমার তো তখন মরা উচিত, তোমার তো মরা উচিত তখন, যে আমার হায় আফসোস, আমার বংশের মধ্যে কি টাকার কম আছে, আমার বংশের মধ্যে কি টাকার অভাব আছে, অন্য বংশের লোকেরা আমাদের বংশের লোকদেরকে যাকাত দিতেছে, দেওয়া যাবে না, এটা কোনো শর্ত নয়, কিন্তু যাবে। কিন্তু তুমি কেমন বংশওয়ালা, মারলে বংশ দেখাও, গোষ্ঠী দেখাও, আত্মীয় দেখাও, ভাই বাতিজা দেখাও, আর যাকাত দেওয়ার সময় বাতিজারকে একটা লঙ্গি দাও, ওই লঙ্গি ফিন্দা দেওবাড়ি বাজারে আসতে পারে। মাঝে মাঝে কেত বাঁচতে গেলে, মানুষের বাড়ি কামলা দিতে গেলে লাগা ওদের এই যাকাতের লঙ্গিটা দে, যে কেতরা বাচ্চাই আছে কি নাই। এমন ভাবে যাকাত দিবেন, এমন ভাবে যাকাত দিবেন যেন পরবর্তীতে আপনার বংশের কেউ যাকাত দিতে পারে। তার কাছে যাকাত নিয়ে গেলে বলে, চাচা, দাদা, নানা, ভাই, আমাকে যাকাত দিয়ে লজ্জিত করবেন না, এখন আমি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি যাকাত দেওয়ার উপযুক্ত। এমন ভাবে দিবেন, তাহলে আপনি বংশওয়ালা হইবেন। এখন আপনার বাড়িতে যদি কেউ যাকাতের একটা বক্স নিয়ে যায়, আপনার লজ্জা লাগবে না দেখলে? বলেন লাগবে না? সমাজে অনেক আছে, দেখবেন যে তার বাবা মারা গেছে, 3-4টা মেয়ে আছে, বিবাহ দিতে পারে না। আপনি টাকাটা, আপনার যে যাকাতের টাকা থেকে একটা অংশ আলাদা করে রাখবেন, যে দেখবেন আপনার বংশের মধ্যে প্রথম মাথা আটাইয়া যে কে বিবাহের উপযুক্ত আছে, ছেলে হোক আর মেয়ে হোক, তাকে আপনি ওই টাকাটা দিয়ে বিবাহ দিয়ে দিবেন, আপনার হজের সওয়াব হবে। আপনি নামের আগে মক্কা মদিনা আগে হজি লাগাইতে হবে না, হাজি লাগাইতে হবে না, ওই হজ কবুল হবে না যদি আপনার গোষ্ঠীর মধ্যে, আপনার বংশের মধ্যে, আপনার আত্মীয়র মধ্যে কেউ টাকার কারণে তার সন্তানকে বিবাহ দিতে পারে না, করাইতে পারে না, সে খাইতে পারে না, একটা ঘর নির্মাণ করতে পারে না। বুঝতে পারছেন? আপনার টাকাটা তখনই কাজে লাগবে যখন আপনার আপনজন সে টাকার অংশ থেকে একটা হেল্প পেয়ে, সাহায্য পেয়ে তার জীবনকে উন্নত করছে, তখনই সে মানে সার্থক হবে, আর আপনার টাকাটাও সার্থক হবে। এখন আমরা যাকাত আমাদের আত্মীয় স্বজনের মধ্যে সুন্দর করে বন্টন করতে চাই কে চায় না? অনেকে বলে হুজুর তো লঙ্গি গঞ্জি দিব না তো কি করব, অনেকে তো চায়। আর মিয়া হিসাব করলে কেউ যদি সঠিকভাবে যাকাত দেয়, তার টাকা থেকে লক্ষ লক্ষ টাকা যাকাত আসবে। এখন যদি কেউ তো মনে কোনো আত্মীয় স্বজনকে জীবনে 50,000 টাকা দিচ্ছেন না, দিচ্ছেন, এরম আত্মওয়ালা মানুষ সমাজে বড় কম আছে, আসেনি? যদি আপনি যদি 50,000 টাকা দেন তাকে, আমি মনে করি সে এটা দিয়ে অনেক কাজে লাগাইতে পারবে। যদি একটা গরু কিনে দেন, একটা ছাগল কিনে দেন, একটা বেড়া কিনে দেন, সেটা দিয়ে অনেক উপকার হবে, বাড়াইতে পারবে। কিন্তু আমরা দেই একটা লঙ্গি, একটা গঞ্জি, আবার অনেকে আছে নামের জন্য সিরিয়াল লাগা, এটাও করা যাবে না। আর যারা ঋণগ্রস্ত আছেন তাদের জন্য যাকাত নয়। যেমন আবার এখানে আরেকটা শর্ত কি জানেন? 1 বছরের ভিতরে যদি আপনার ঋণগুলো আপনি ভাঙতে পারেন, শুধরাইতে পারেন, তাহলে আপনার যাকাত দিতে হবে। অনেকে আছে বলে যে হুজুর আমার তো ঋণ অনেক, এখন দেখা যাচ্ছে 2-3 মাসের ভিতরে ঋণ শুধরাইলা,
এখন তার যাকাত দেওয়া হইল না। 1 বছরের ভিতরে অনেক টাকা ইনকাম সে করবে। যারা 1 বছরের ভিতরে ঋণ শুধরাতে পারবে তাদেরকে যাকাত দিতে হবে। অনেকের কাছে নগদ 1 লক্ষ টাকা থাকে, তখন কিন্তু তারে আমরা সমাজের দৃষ্টিতে গরিব বলি, সে কিন্তু গরিব না। 1 লক্ষ টাকা যার কাছে আছে সে কিন্তু গরিব না, সেও যাকাত দিতে হবে ওই 2500 টাকার লক্ষ্যতে। আর ছাগল বেড়া এখন তার বেশি মানুষের পালে না, কমপক্ষে 40টা থাকতে হবে। কয়টা? ছাগল 40টা থাকলে একটা দিতে হবে। আবার 121টা থেকে 200 পর্যন্ত থাকলে 2টা দিতে হবে। স্বর্ণ যাদের কাছে আছে 7 ভরি স্বর্ণ থাকলে এই 7 ভরি স্বর্ণ থেকে আপনি 2.5% হারে টাকা আপনার দিতে হবে। 52.5 তোলার উপর থাকলে আপনার কাছে আপনি কি করতে হবে? যাকাত দিতে হবে। এখন দেখা যাইতেছে অনেকের কাছে কিন্তু স্বর্ণের অভাব নাই, এক একজনের বউয়ের স্বর্ণের অভাব নাই, কিন্তু যাকাত দিতে চায় না। ভাই, যাকাত না দিলে কেউ যদি আবার অনেকের টাকা আছে কিপটামি করে, টাকার পুত্র সুখ বলা যায়, টাকার সুখ বলা যায় না। টাকার যে গ্রান নাকে লাগলে মানুষ আর সেটা বলতে পারে না। টাকার গায়ে লেখা থাকে না হারাম হালাল, টাকা টাকাই, টাকা টাকাই। কিন্তু সেই টাকা যদি আপনার জাহান্নামের কারণ হয়, ওই টাকা আপনার কোনো কাজে আসলো কি? কোনো কাজে আসলো? সেই টাকা যদি জাহান্নামের কারণ হয়, কেন প্রবাসে এত পরিশ্রম করতেছেন? কেন মাথার গাম পায়ে পালাইতেছেন? মাথার গাম পায়ে পালায় মানুষ এই জন্যই যেন মানুষ একটু সুন্দর করে চলতে পারে। এখন আল্লাহ রাসূল বলেছে যারা কিপটামি করবে যাকাত দিতে, তাদের টাকাগুলো, তাদের অর্থগুলো হাসরের ময়দানে লোহার মতো করে সেক দেওয়া হবে। সেক চিনেননি? আমাদের যখন পায়ে কাটা লাগে আমরা গরম করে সেক দেই, লোহার সেক দেই, কিন্তু ওইটা ওইভাবে দেওয়া হবে না। ওইটা গরম করে তাকে সেক দেওয়া হবে তার কপালে, তার বুকে, তার পিছনে, তার হাতে, তার পায়ের তলার মধ্যে সেক দিবে। এবং যাদের স্ত্রীর স্বর্ণ আছে ওই স্বর্ণর যাকাত দিবে না, হাসরের ময়দানে ওই স্বর্ণগুলোকে সাপ বানিয়ে দিবে। সাপগুলো কানে দংশন করবে, কপালের মধ্যে দংশন করবে, মুখের মধ্যে দংশন করবে, নাকের মধ্যে দংশন করবে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দংশন করবে। এবং ওই জাহান্নামী মালা গলার মধ্যে নিয়ে জাহান্নামে প্রবেশ করবে। সাথে স্বামী থাকবে কিনা? স্বামী থাকবে কিনা? থাকবে। কেন থাকবে? স্বামী স্বর্ণ স্ত্রীকে দিয়েছে, যাকাতের জন্য আদেশ করে নাই। যদি স্ত্রী দেওয়ার উপযুক্ত না থাকে, অনেক স্ত্রী আছে স্বাবলম্বী থাকে, স্বামীর টাকা থেকে টাকা যখন হাত খরচ দেয় সে দিতে পারবে, কিন্তু স্ত্রীর স্বর্ণের যাকাতটা স্বামীকে দিতে হবে। এটা কেন বলেছেন? কারণ অনেক স্ত্রী স্বর্ণ অর্জন করে কিন্তু স্বর্ণ বিক্রি করে, তার যাকাত দিতে পারবে না। স্বামীর উপর নির্ভরশীল থাকে মেয়েরা, এই জন্য স্বামী দিতে হবে। এখন আমরা সঠিকভাবে যাকাত দিতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আমাদের এমন স্বভাব যেন না হয় আমরা টাকা সত্ত্বেও আমরা যাকাত গ্রহণ করি। আল্লাহ রাসূলের যুগে একটা যাকাতের বস্তা নিয়ে এক সাহাবী 7 দিন পর্যন্ত ঘোরাফেরা করছে। 7 দিন ঘোরাফেরা করে আল্লাহ রাসূলের দরবারে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যাকাতের মালটা নিয়ে আমি 7 দিন ধরে ঘোরাফেরা করতেছি, কাউকে পেলাম না যাকাত নেওয়ার জন্য। তো 7 দিন যদি ঘুরে, দেওবাড়িয়ার মধ্যে একদিন ঘুরলে থাকবে, আমার এলাকায় একদিন ঘুরলে থাকবে, আরে রাইকা দি যাও এবার ওই বনে। কারণ আমরা পিপাসু, অতিরিক্ত পিপাসু। যার অভাব আছে, যে গরিব, তার জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হলো, তুমি চাইলে নিতে পারো। আবার গাছের মধ্যে কিতাব প্রমাণ করে 7 দিন ঝুলন্ত অবস্থায় রয়েছে, ওই যাকাতের টাকা কেউ ধরে নাই। এখন যদি দেওবাড়িয়া মসজিদের মাঠের পাশে এই কাটল গাছের মধ্যে একটা যাকাতের টাকা বা বস্তা বা একটা কিছু ঝুলাইয়া দেওয়া হয়, এটাকে কিছুক্ষণ পরে থাকবে? হ্যাঁ, দেখবেন হট করে একটা বাম হাত দিয়ে টান দিয়ে রিস্কা 2টা লয়ে গেছে। হ্যাঁ, তো তাদের ঈমান আর আমাদের ঈমান পার্থক্য আছে কি নাই? হ্যাঁ, তো যাকাত শুধু কাইবেন না, দেওয়ার চেষ্টা করবেন। এখন বর্তমান সমাজে তাকালে দেখা যায় কেউ না কে তাকে না, কিন্তু আমরা শুনেছি, আমাদের দাদা বলেছে, আমাদের দাদার একটু আগ সময়ে নাকি খুব অভাব ছিল দেশের মধ্যে, মানুষে খাইতে পারতো না, অনেক টাকা ওনারা খাইতে পারতো না। এখন সমাজে দেখাইতে পারবেন না যে কেউ 2 বেলা খায়, 1 বেলা খায়। গরিবরা বরং 3 বেলা বেশি ভাত খায়, আর বড় লোকরা অসুস্থতার জন্য 3 বেলা খাইতে পারে না। এখন বর্তমান সময়ে
অসুস্থতার জন্য। তো আল্লাহ কত নিয়ামত দিয়েছে। তো 3 বেলা যারা খাইতে পারে তাদের জন্য যাকাত নয়, 3 বেলা যারা খাইতে পারে তাদের জন্য যাকাত নয়। এখন দেখুন তো দেওবারে একে যাকাতের উপযুক্ত আসেনি। 3 বেলা যে খাইতে পারে তার জন্য যাকাত নয়। এই জন্য নিজ আত্মীয় স্বজন দেখে যাকাত দিবেন। আল্লাহ যেন সঠিকভাবে আপনি আমাকে যাকাত দেওয়ার এবং বহন করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন।